2013 সাল থেকে পড়ানো শুরু করার পর থেকে প্রত্যেকটা বছর যখন নভেম্বর মাস আসে একটাই জিনিস আমি দেখতে পাই, এবং এবছর আরও বেশি করে যেন কোথাও না কোথাও মনে হচ্ছে যে সেই আবার ওই দূরের জিনিসটাকে দেখতে পাচ্ছি 2026-এর রেজাল্টে। একটা স্টুডেন্ট প্যাটার্ন থাকে। সেই স্টুডেন্ট প্যাটার্নটা কীরকম, যে এই নভেম্বর মাসে এসে কিছু স্টুডেন্ট যাদের থেকে আমরা এক্সপেক্ট করি যে খুব ভালো রেজাল্ট হবে, খুব ভালো কিছু করবে, কিছু জন, আমি সবার কথা বলবো না, একটা জিনিস দেখা যায় যে কাইন্ড অফ ওভার কনফিডেন্স তাদের মধ্যে। আবার একটা স্টুডেন্ট, কিছু ক্যাটাগরি স্টুডেন্ট থাকে যারা কিন্তু খুব শান্তভাবে ঠান্ডা মাথায়, এই মাথায় বরফ রেখে, যেটা আমি সবসময় বলি, একদম সুন্দরভাবে পড়তে থাকছে, প্রত্যেকটা কথা শোনে টিচারদের এবং শেষ পর্যন্ত টিচারের সাথে কানেক্টেড থাকে। এই দুটো ক্যাটাগরি স্টুডেন্টসের মধ্যে ফার্স্ট ক্যাটাগরিটার যে কী হবে বলা খুব মুশকিল, যে না হয়তো কিছুদিনের জন্য হয়তো ভালো রেজাল্ট করেছে, কিন্তু তারপরে যে কী হবে বলা খুব মুশকিল। সেকেন্ড ক্যাটাগরিটা কিন্তু জিতবে, গ্যারেন্টি সেকেন্ড ক্যাটাগরিটা জিতবে। এবং প্রথম দিকে যখন আমি পড়াতে শুরু করেছিলাম, আমি তো অনেকবারই বলেছি যে তখন এই যে ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্টসদেরকে, তাদেরকে ভাবতাম ঠিক আছে, ওরা তো ভালো স্টুডেন্ট, ওরা ভালোই করছে, ভালোই হয়তো করবে। কিন্তু এই লং 10 বছরের এক্সপিরিয়েন্সের পর মানে এখন ওই স্টুডেন্টগুলোকেও আলাদা করে এফোর্ট দিয়ে বোঝাতে হয় যে ঠিক আছে, তুমি ভালো করছো, কিন্তু তার মানে এটা কিন্তু নয় যে তুমি এমনিতে নিটের, এটাই তোমার মক টেস্টের রেজাল্টই নিটের রেজাল্ট। তো তুমি যে ক্যাটাগরিটির স্টুডেন্ট হও না কেন, হতে পারে তুমি এখন ভালো করছো, কিংবা হতে পারে যে এখন তুমি আস্তে আস্তে ধীরে ওই সেই কচ্ছপের গল্পটার মতো উঠছো। যেটাই হোক না কেন, আমি একটাই কথা বলবো, আমার কথাটা বোঝার চেষ্টা করো এবং সেই অনুযায়ী রাইট স্টেপটা নাও, এবং তোমার টিচারের সাথে কথা বলে সুন্দর করে, বা মেন্টরের সাথে কথা বলে প্রপার পড়ার স্ট্র্যাটেজি বানাও। এই সময় তোমরা কনফিউজড হও, ভয় পাও এবং ভুল স্টেপ নেওয়া যাবে না, রেজাল্ট হ্যাম্পার হয়ে যাবে। 10 বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওভার কনফিডেন্স কিংবা আন্ডার কনফিডেন্স দুটোই রেজাল্টকে নষ্ট করে।